আমাদের ইতিহাসে অনেক নায়ক ছিলেন, কিন্তু জিয়াউর রহমান ছিলেন এক অন্য ধরনের নায়ক। তিনি ছিলেন সাহসের প্রতীক, ছিলেন শৃঙ্খলার মূর্ত প্রতিচ্ছবি, আর ছিলেন ত্যাগের এক জীবন্ত অনুবাদ। ১৯৭১ সাল, দেশটা তখন দিকহারা। ঠিক সেই সময় একজন সেনানায়ক জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাগিয়ে তুললেন গোটা জাতিকে। স্বাধীনতার সেই ভয়াবহ প্রহরে যখন গোটা জাতি দিকভ্রান্ত, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উচ্চারিত হয়েছিল তার কণ্ঠে জাতির ভাগ্য নির্ধারণকারী সেই ঘোষণা, আমি মেজর জিয়া বলছি, আমি স্বাধীন বাংলাদেশের পক্ষ থেকে কথা বলছি। সেই কণ্ঠ তখন হয়ে উঠেছিল বাংলাদেশের অন্তর্নিহিত যন্ত্রণা ও সাহসের সমন্বিত ধ্বনি। তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, ছিলেন একজন রাষ্ট্রনায়ক। তিনি শুধু কণ্ঠে নয়, কর্মে দেখিয়েছেন কেমন হতে পারে নেতৃত্ব। জিয়াউর রহমান ছিলেন শৃঙ্খলার প্রতীক, উন্নয়নের পথপ্রদর্শক এবং আত্মবিশ্বাসী এক জাতির স্বপ্নদ্রষ্টা, যিনি শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, দেশটাকে গড়ে তুলতেও নেমে পড়েছিলেন। পল্লী উন্নয়ন থেকে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, সবই ছিলেন তার স্বপ্নের অংশ। তিনি বিশ্বাস করতেন রাজনীতি মানে নেতৃত্ব, আর নেতৃত্ব মানে সেবা। আজ সেই বিশ্বাস খুঁজে পাওয়া দুষ্কর। তিনি বিশ্বাস করতেন নিজের পায়ে দাঁড়াতে শেখো, আত্মনির্ভর হও। আজও তার সেই কথাগুলো প্রতিধ্বনিত হয় এই বাংলার গ্রামগঞ্জে, শহর বন্দরে। জিয়াউর রহমান আমাদের শিখিয়ে গেছেন সংকটে কিভাবে নেতৃত্ব দিতে হয়, দায়িত্ব নিতে হয়। তার মৃত্যুর ৪ দশক পরও তিনি বেঁচে আছেন তার কর্মে, আদর্শে। আর তাই হয়তো আজও তাকে নিয়ে এত আলোচনা, এত বিতর্ক, এত স্মরণ। কেননা ইতিহাস শুধু যারা জীবিত ছিলেন তাদের মনে রাখে না, ইতিহাস মনে রাখে তাদের যারা ইতিহাস সৃষ্টি করেছেন। স্বাধীনতার ঘোষণা, রাষ্ট্র পরিচালনা, উন্নয়নের স্বপ্ন, সবই ছিল জিয়াউর রহমানের নেতৃত্বে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে ঘটে যায় এক রক্তাক্ত অধ্যায়, সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থান। সেই রাতে গুলিতে ঝাঁঝরা হয়ে যান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশ হারায় এক সাহসী সংগঠককে। তার মৃত্যুর সাথে সাথে থেমে যায় অনেক স্বপ্ন, কিন্তু শুরু হয় এক নতুন বিতর্কের। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল কেন, কারা পরিকল্পনায় ছিল? এই প্রশ্নের উত্তর আজও পুরোপুরি মেলেনি। জিয়াউর রহমান ছিলেন না নিখুঁত মানুষ, তবে তার দেশপ্রেম, আত্মনিবেদন এবং নিজের বলেই উন্নয়ন দর্শন আজও কোটি মানুষের মনে ছাপ রেখে গেছে। তার মৃত্যুর দিনটি তাই শুধু এক ব্যক্তির প্রস্থান নয়, এটি এক অধ্যায়ের সমাপ্তি। আজকের দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানাই গভীর শ্রদ্ধা।